হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কলকাতা ফুটবল লিগের একটা আপডেট নিয়ে। তো আপডেট নয়, খুবই একটা দুঃসংবাদ বলতে পারো, তবে যাই হোক সেটা ধরা পড়েছে এটাই অনেক। কলকাতা ফুটবল লিগে নাকি ম্যাচ ফিক্সিং হচ্ছিল, এটা নিয়ে কিন্তু একটা অনেক দিন ধরেই আন্দাজ করতে পেরেছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। তবে আজকেই যে খবরটা বেরিয়ে এসেছে, কলকাতা লিগে ম্যাচ ফিক্সিংয়ের জন্য কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তো দুজন কিন্তু ধরা পড়েছে যারা এই ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধটা করছিল। তো যাই হোক, কলকাতা পুলিশকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা সেরা কাজ করার জন্য। তো এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে, তো ইন্ডিয়ান সুপার লিগ হবে তোমাদেরকে জানিয়েছিলাম যে 5 তারিখে একটা ফাইনাল আপডেট আসতে পারে। তবে আজকে কিন্তু আরও একটি আপডেট এসেছে। এআইএফএফ কিন্তু 7 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে বিডারদেরকে বিড সাবমিশন করার জন্য। মানে যে সমস্ত বিডাররা রয়েছে তারা যে বিড করবে সেটা 7 তারিখেই লাস্ট ডেট দিয়েছে এআইএফএফ। 7 তারিখের মধ্যেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এরপরে যদি আমরা চলে আসি সুপার কাপে কী অঘটন ঘটলো। তো সুপার কাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। প্রথমে টেম্পো এসসি, তারা কিন্তু অঘটন ঘটিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানকে রুখে দিয়ে। তবে গতকালকে কিন্তু আরও একটা অঘটন ঘটলো, মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়েছে রাজস্থান ইউনাইটেড এফসি। তবে তারা ড্র করেনি, তারা মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের এগেনস্টে 1-0 গোলে ম্যাচটা জিতেছে। বুঝতে পারছো সুপার কাপে কী অঘটন ঘটছে। আই লিগের ক্লাবগুলো দুর্দান্ত খেলছে আর আইএসএলের ক্লাবগুলো কিন্তু পিছিয়ে পড়ছে। তো অবশ্যই আই লিগের ক্লাবগুলো কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে এবং অনেক ভালো ডেভেলপ করছে তারা। তো এইভাবে খেলতে থাকলে একসময় আমরা দেখতেও পারি সুপার কাপে চ্যাম্পিয়ন হতে চলেছে আই লিগেরই কোনো ক্লাব। তো দেখা যাক এই মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন কোন টিম হয়। তোমাদের কি মনে হয় কোন টিম হতে পারে সেটা তোমরা কমেন্টে জানিও। পাশাপাশি গতকালকেই কেরালা ব্লাস্টার্স এফসি দিল্লি স্পোর্টিং ক্লাবের সঙ্গে ম্যাচ খেলেছিল আর তারাও কিন্তু সেই ম্যাচটা 3-0 গোলে জিতেছে। আর কেরালা ব্লাস্টার্স এফসি এই মরশুমটা দুর্দান্তভাবে শুরু করেছে। প্রথম সুপার কাপের ম্যাচেই তারা কিন্তু রাজস্থান ইউনাইটেড এফসিকে 1-0 গোলে হারিয়েছিল। আর হ্যাঁ, সেই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন কেরালার নতুন স্প্যানিশ স্ট্রাইকার কোলদো ওবেইটা। তিনি কিন্তু প্রথম গোলটি করেন কেরালার জার্সিতে এবং গতকালকে দিল্লির এগেনস্টে তিনি কিন্তু দুটো গোল করেছেন, 19 মিনিটের মাথায় একটা, 24 মিনিটের মাথায় একটা। তো কেরালার এই দুর্দান্ত স্ট্রাইকার কিন্তু নজর কাটছে, দুটো ম্যাচে 3টে গোল তিনি করে ফেললেন। দারুণ পারফরমেন্স করছে এই কোলদো ওবেইটা নামে স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড। তো কেরালাতে যে সমস্ত স্ট্রাইকার আছে তারা কিন্তু প্রথম মরশুমেই বাজিমাত করে। লাস্ট ইয়ার জেসুস জিমেনেজ, তার আগে জর্জ পেরিরা ডিয়াজ, আলভারো ভাস্কেজ, দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের মতো স্ট্রাইকাররা খেলে গিয়েছে। আর এই মরশুমে কিন্তু এই কোলদো ওবেইটা বর্তমানে দুর্দান্ত নজর কাটছে। তো দেখা যাক এই মরশুমে কেরালা সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারে কি। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের কিছু আপডেট নিয়ে, তো মোহনবাগানের কোচ মোটামুটি পদত্যাগ করবে বলেই শোনা যাচ্ছে, যেমনটা অনেক সোর্স থেকে আপডেট বেরিয়ে আসছে। তবে সেখানেই মোহনবাগানের নতুন কোচ হতে পারে সার্জিও লোবেরা, এমনই একটা আপডেট বর্তমানে রয়েছে। আর লোবেরা কিন্তু মোহনবাগানে আসতে পারে যদি তার শর্ত মেনে নেয়, কারণ লোবেরা কিন্তু যেই ক্লাবে যায় তিনি তার মতো করে দল গঠন করে এবং তার কথাই শেষ কথা। মানে তিনি পুরো টিমটাকে পরিচালনা করবেন, তার আগে পরে কেউ কোনো কথা বলবে না। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো প্রকার প্লেয়ার সই করার ক্ষেত্রে বা খেলানোর ক্ষেত্রে কোচকে কোনো পরিকল্পনা বা কোনো পরামর্শ দিতে পারবে না। লোবেরার যেটা পছন্দ, যে প্লেয়ারটা পছন্দ, যেরকম তিনি চাইবেন সেরকম তিনি খেলাবেন, তারপরেই কিন্তু লোবেরা মোহনবাগানে আসবে। তো লোবেরা কিন্তু লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গলে এই কারণেই যায়নি। ওড়িশা এফসিতে যাওয়ার তার একটাই কারণ, তিনি তার মতো করে দলটা গঠন করেছেন। সেখানে তোমরা দেখেছিলে তার পুরনো বেশ কিছু প্লেয়ারকে তিনি ফিরিয়ে এনেছিলেন, মুর্তাদা ফল, হুগো বুমোস, এছাড়াও আহমেদ জাহুর মতো প্লেয়ারকে তিনি ফিরিয়ে এনেছিলেন। তো সেটাই কিন্তু হবে মোহনবাগানে আসলেও তিনি তার মতো প্লেয়ার দলে নিয়ে আসবে। তো তোমাদের কি মনে হয় লোবেরার এই শর্ত কি মেনে নেওয়া উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পাশাপাশি কনর্ড শিল্ডকে নিয়েও একটা আপডেট রয়েছে। তো কনর্ড শিল্ড চেন্নাইন এফসির হয়ে দুর্দান্ত খেলেছে। আর যদি আমরা কনর্ড শিল্ডকে নিয়ে কথা বলি,
তিনি একজন ২৮ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু ৪ কোটি টাকা। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। আর তার প্রতি মোহনবাগানের একটু ইন্টারেস্টেড রয়েছে। মলিনা একান্ত তাকে চেয়েছিল, তবে ফাইনালি ডিলটা ডান হয়নি। আর বর্তমানে তাকে আবারও টার্গেট করতে পারে। লোবেরা আসলে বুমোসের আসার একটা সম্ভাবনা তো থাকছেই, তবে কনর শিল্ডও একটা ভালো অপশন হতে পারে মোহনবাগান দলের জন্য। তবে সেখানেই কনর শিল্ডকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, তাকে আমরা আবারও আইএসএলে দেখতে পারি। তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ইতিমুহূর্তেই বেঙ্গালুরু এফসি। বর্তমানে সম্ভাবনা রয়েছে কনর শিল্ডকে বেঙ্গালুরু এফসির জার্সিতে খেলতে দেখার। তো দেখা যাক বেঙ্গালুরু এফসি ডিলটা ডান করতে পারে কি। তবে তারপরেও আরও একটা ভালো অপশন হতে পারে দিমিত্রি পেত্রাতস, যেটা দিমির জন্যও অনেক ভালো হবে, বেঙ্গালুরু এফসির জন্যও অনেক ভালো হবে। দিমিত্রি পেত্রাতস যদি ক্লাব পরিবর্তন করে, তাহলে তার পুরনো ফর্ম ফিরে পেতে পারে। তো এর আগে আমরা অনেক দেখেছি আইএসএলে একটা প্লেয়ার কোনো টিমে ভালো খেলতে না পারলে দল পরিবর্তন করার পর নিজের ছন্দ ফিরে পেয়েছে এবং দারুণ পারফরমেন্স করেছে, যেখানে ম্যানুয়েল অনু, এছাড়াও কিন্তু ড্যানিয়েল চিমাচুকুর মতো প্লেয়ার রয়েছে। তবে রয় কৃষ্ণাকেও তোমরা দেখেছো মোহনবাগান ছাড়ার পর বেঙ্গালুরুতে যায়, সেখানেও দারুণ পারফরমেন্স করেছিল। তো যদি তিমি এই পরিবর্তনটা করে, সেটা তিমির জন্যও ভালো হবে এবং বেঙ্গালুরু এফসি তারাও একজন কোয়ালিটি প্লেয়ারকে পেয়ে যাবে। তো তোমাদের কি মতামত এই বিষয়ে? দিমিত্রির কি ক্লাব পরিবর্তন করার দরকার? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।